হঠাৎ করে দেখছি লোকে মানে আইফোন সেকেন্ড হ্যান্ডের দিকে লোকের ঝোঁক। আমি কয়েকটা দোকানে কয়েকদিন গেলাম, প্রতিটা লোক এসে বলছে পুরনো আইফোন হবে। পুরনো আইফোন মানে iPhone 11, AC2, AC4, AC4 তো তাও তো কারেন্ট জেনারেশন, AC2 মানে এসি মানে এস সিরিজের সেগুলো আছে। মানে তারপর হচ্ছে iPhone 7, iPhone 8, এই ফোনগুলো লোকে খুঁজছে। আমি হঠাৎ করে বলি কেন এরকম করে কেন চাইছে লোকে, মানে হঠাৎ করে আইফোন বলছে এবার এখন ক্রেজ। আমাদের ওখান থেকে মানে আমাদের এখানে যে লোকালে যে দোকানগুলো আছে তারা বলছে আমাকে অন্য জায়গা থেকে মানে আনতে করানো হচ্ছে, আনা করা হচ্ছে যে মানে এত আইফোন লাগবে আমার। হঠাৎ করে বুঝতে পারছি না, লোকে নতুন নতুন এইসব কোম্পানির মোবাইলগুলো ছেড়ে দিয়ে এখন সব আইফোনের দিকে ঢুকছে। বলছে, আমি বললাম যে কেন, কী কারণের জন্যে? বলছে সবাই ভিডিওগ্রাফির জন্য iPhone 11, মানে বলছে এত পরিমাণে আমাদের অর্ডার হয়েছে iPhone 11 যে এখন আমরা iPhone 11 খুঁজেই পাচ্ছি না। যেহেতু অনেক পুরনো, স্বাভাবিক অনেক প্রচুর পুরনো মাল, সেই মাল এখন পাওয়াটা এত না, 6 বছর পুরনো মাল কোথায় পাবে? দিয়ে আমি তখন ভাবলাম যে হ্যাঁ, আইফোনের একটা কেজ আছে বটে। কেন আমি ইউটিউবেও ভিডিও দেখছি এখন, প্রতিটা আপনি ইউটিউবে যত ভিডিও আছে মানে সব তারা আইফোন ছড়িয়ে দিয়ে দেখাচ্ছে আইফোনের দাম এই 11-এর দাম এই, 12-এর দাম 13-14, জলের দরে আইফোন। হ্যাঁ, কারণ আছে যে আইফোন লোকে সেকেন্ড হ্যান্ড কেন নিচ্ছে, বোকা তো নয়, কম দাম বলেই নিয়ে নিবে তা তো না। তারও কারণ আছে নিচ্ছে কেন। তার কারণ হচ্ছে যত পুরনো ফোনই হোক না কেন, ওর যে স্মুথনেস চলা, নো ল্যাগ নো হ্যাং, এটা কিন্তু মানতে হবে আইফোনে। আরেকটা কারণ হচ্ছে এর বায়োনিক চিপ, এই যে চিপসেট, এই চিপসেটটা কিন্তু আইফোন নিজের তদারকি করে। অন্য অ্যান্ড্রয়েডেরও ভালো, 8 চিপসেট ভালো, মানে এর বলছি না, কিন্তু এর থেকে চিপসেট কিন্তু বায়োনিক চিপসেট, কিন্তু চিপসেট মানে 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 ফোনটার পুরো অপটিমাইজেশন, মানে একদম পুরো গোটা ফোনটাকে ঠিকঠাক করে যখন যেটা প্রয়োজন তখন সেটার দিকে পাওয়ার সাপ্লাইটা ভালো করে হচ্ছে আপনার বায়োনিক চিপ। ক্যামেরা ইউজ করলে ক্যামেরার দিকে বেশি পাওয়ার দেবে, কেউ যদি ভিডিও দেখে তখন তার ডিসপ্লের দিকে বেশি পাওয়ার দেবে। এই যে কাস্টমাইজেশন, এটা কিন্তু মানে দারুণ সুন্দর করে কিন্তু বায়োনিক চিপ। যার জন্যই এবং কি গেমিং পারফরমেন্সও কিন্তু আপনাকে iPhone 11 স্মুথ দেবে। মানে পুরনো ফোনগুলোতে মানে 60 রিফ্রেশ রেট আছে, কিন্তু সেগুলোও কিন্তু অতটা পার্থক্য দেয় না। আর একটা হচ্ছে iPhone 11-ও 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আছে, ভিডিওগ্রাফি 4K। কিছু কারণ তো আছেই, লোকে তো এমনি তো নেয় না, 4K শ্যুট হবে iPhone 11 দিয়ে। লোকে এখনও কিন্তু ভিডিওগ্রাফির জন্য নেয়, তার কারণ এখন প্রতিটা লোকে কিন্তু ইউটিউবার, সবাই কিন্তু ইউজ করছে এখন হচ্ছে আপনার হচ্ছে আইফোন। তার কারণ ইউটিউবে ভিডিও করার জন্য। তো জানে, আমি যদি 10-15 হাজার যদি আমি একটা আইফোন পেয়ে যাই, তার মানে কি, আইফোন পেয়ে গেলাম মানে কি, আমার কাছে আইফোন একটা আছে, আমি ওটা দিয়ে ভিডিও শ্যুট করবো। আর স্বাভাবিক কারণে আইফোনের ভিডিও কি 11 কি 14, পার্থক্য আপনি খুব একটা খুঁজে পাবেন না। ভিডিও কাপ কিন্তু স্মুথ আপনাকে তুলে দেবে। সবথেকে বড় কথা মানে খারাপ জিনিস হচ্ছে আইফোনের, সেটা হচ্ছে ব্যাটারি। আপনি যদি ব্যাটারিটা iPhone 11 যদি নতুন নেন তাহলে আলাদা কথা, যদি সেকেন্ড হ্যান্ড নেন তোর ওর ব্যাটারির কিচ্ছু নেই, বুস্টেড ব্যাটারি থাকতে বাধ্য। আপনি যদি অথরাইজ ডিলার থেকে গিয়ে ওই iPhone 11-এর ব্যাটারিটা একটু পয়সা খরচা করে মানে চেঞ্জ করে নেন, তাহলে 4-5 বছর আর আপনাকে ঘুরে তাকাতে হবে না ভিডিওগ্রাফির জন্য। কেন 4K-র উপরে তো এখন আর কোনো ভিডিও নেই। আপনি এতেও যে ক্যাপচার করতে পারবেন, iPhone 16-ও যে ভিডিও ক্যাপচার করবেন, iPhone 11-ও সেই ক্যাপচারই করবেন, একটু আধটু পার্থক্য, যতক্ষণ না আপনাকে পাশাপাশি দেখানো হবে ভিডিওর কোয়ালিটি। আপনি যখন 11 দিয়ে ভিডিও ক্যাপচার করবেন, কে জানতে গেছে যেটা আপনি 11 দিয়ে তুলেছেন না 14 দিয়ে তুলেছেন না Samsung S25 Ultra দিয়ে তুলেছেন? কেউ বুঝতে পারবে না। 4K ভিডিও ক্যাপচার মানে দিয়েছে যখন iPhone 11-ই হবে। এবারে দেখা যাচ্ছে যে iPhone 13 আর iPhone 14, এই দুটো ফোন মার্কেটে মানে লোকের মানে বিভৎস হারে চাহিদা। iPhone 15-এর দামটা অনেকটা বেশি পড়ে যাচ্ছে, iPhone 14 আর iPhone 13-এর দামটা হঠাৎ করে বেশি। iPhone 13 বিক্রি হওয়ার কারণ আছে, তার কারণ ওর মধ্যে সিনেম্যাটিক ভিডিওটা দেওয়া আছে। iPhone 12-এ কিন্তু নেই, iPhone 13-এ কিন্তু দেওয়া আছে সিনেম্যাটিক ভিডিও, যার জন্য iPhone 13-এর কদরটা আরও বেশি, আর এটা অনেক কম দামে। আর তারপর আরেকটা আইফোনের ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আইফোনের রিসেল ভ্যালু। iPhone 11 যদি কদর 2025-এ থাকে, 2019 বা 18-র মালটা, তাহলে ভাবুন যে iPhone 13-এর কদরটাও তাহলে আপনার থাকবে, এবং মালটা বিক্রিও করতে আপনি ভালো পয়সাই পাবেন যখন আপনি বিক্রি করবেন। রিসেল ভ্যালু যেমন আইফোনের রয়েছে পুরনো মডেলের, তেমন কিন্তু তার পয়সাটা কম দামে পাচ্ছেন। মানে আপনার মাঝখান থেকে যদি আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন, তাহলে কিন্তু আপনার মাঝখান থেকে কিন্তু আপনার সেরকম একটা লস হবে না মালটা বিক্রি করার সময়। যার জন্যে কিন্তু এখন একটা হিড়িক লেগে গেছে আইফোন
সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য। তাও মডেল আমি বলে দিচ্ছি, আইফোন 13, 14 আর হচ্ছে 15-15-এরও কাস্টমার রয়েছে, কিন্তু সে তুলনায় আইফোন 14 আর আইফোন 13-এর কাস্টমারটা একটু বেশি। কারণ আইফোন 14-এর কারণ 28 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে, ফিউশন ক্যামেরা দেওয়া আছে আইফোন 14-এ, যার জন্য ওরও একটু মানে ক্রেজটা একটু বেশি ভারতবর্ষে। মানে আমি দেখছি যে আমাদের ভারতবর্ষে মানে একটু বেশি ক্রেজি লেভেল আইফোন, কিন্তু অন্য অন্য বিদেশে কিন্তু এই ব্যাপারটা কিন্তু নেই। মানে সব রকম ফোনের কত সব রকমই আছে, আইফোনের আছে, স্যামসংয়ের আর আইফোনের একটু বেশি, কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইদানিং দেখছি আইফোন আইফোন আইফোন। আপনারা তো দেখেছেন মানে মেম ভিডিও তো আপনারা অনেক দেখেছেন, কারা না আইফোন তারা নিয়ে কী না কী ভিডিও তারা করছে, তাই না? তো ক্রেজ যেমন আছে আইফোনের সেকেন্ড হ্যান্ড নেওয়ার, যেমন একটা পারপাস আছে কেন লোকে নিচ্ছে, সেটা তারও একটা কারণ হচ্ছে কী পারপাসে নিচ্ছে আর কেন নিচ্ছে। আইফোন কিন্তু আইফোনের জায়গাতেই রয়েছে, বললে হবে না। আইফোন কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু। অ্যাকচুয়ালি আইফোনটা হচ্ছে আপনাদের বড় লোকেদের ফোন, যারা প্রতি বছর ফোন কিনবে, প্রতি বছরই একটা করে নতুন ফোন বেরোবে আর প্রতি বছরই একটা করে ফোন কিনবে। এবার যে ফোনটা বিক্রি হলো, নতুন একজন ফোন কিনবে যখন, তখন তার আগের ফোনটা তো বিক্রি করবে, তখন আগের ফোনটা কম দামে বিক্রি করে দিয়ে কিছু পয়সা যোগ করে নতুন ফোন নিয়ে নিল। এই যে সেকেন্ড হ্যান্ডটা হয়ে গেল, ওই সেকেন্ড হ্যান্ডটা কম দামে করতে যত বছর যাবে বা সময় পেরোবে, আস্তে আস্তে ফোনটার দাম কমতে তখন কোনো লোক যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু 2-3 জেনারেশনের বা দু জেনারেশন পেছনের মারলে বা 2 বছর পুরনো ফোন, যেন আইফোন 16 এখন, সেটা যদি এখন কেউ যদি আইফোন 14 নেয়, সে লাভবান হবে। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, কাস্টমাইজেশন, গেমিং পারফরমেন্স বলুন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলুন, সব কিছু দিক থেকে কিন্তু টপ পাবে। অথচ আইফোন ইউজ হয়ে গেলো এবং জলের দরে মালটা পেয়ে গেল। জলের দরে বলতে আমি 50,000 টাকা ধরে নিচ্ছি। এখনকার একটা মোবাইল মানুষ 50,000 টাকা দেয়, বলে লাভ নেই, ফালতু কথা বলে লাভ নেই। তাহলে কেন নেবে না লোকে? মানুষ এখন কিন্তু এই বুদ্ধিটা খাটিয়ে যে আমি পেছনকার ফোন নেবো, কারেন্ট ফোন নেওয়ার আমার দরকার নেই, ভিডিওগ্রাফি তো করবো, অসুবিধা তো কিছু নেই। আর একই যখন ভিডিওগ্রাফি পাবো আমি, তাহলে কেন আমি পয়সা খরচা করতে যাবো 1.5 লাখ টাকা? এটাই লোকে কিন্তু এখন বুঝে গেছে, এবং এর জন্যই কিন্তু এখন আইফোন নেওয়ার পেছনে মানুষ পাগল। পুরনো সেকেন্ড হ্যান্ড মোবাইল। এই ছিল আমার একটা ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এইটা অন্য কোনো ভিডিও, তাহলে ভালো সুস্থ হবেন। গুড বাই।